নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, আজকের বিরাট বড় একটা খবর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিয়েছেন আসামের জনসাধারণের জন্য। উনি একটা কথা বলেছেন প্রেস বার্তার মাধ্যমে যে আসাম সরকার এখন চিন্তা চর্চা করছে আসামে যে সকল ভালো স্কুল, প্রাইভেট স্কুল, সেটা আপনাদের অ্যাসামিস মিডিয়াম, বড়ো মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম না বলেছেন, ইংলিশ মিডিয়াম না, অ্যাসামিস মিডিয়াম, বড়ো মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম যে প্রাইভেট স্কুল কোনো সমিতি বা সংগঠনের দ্বারা পরিচালিত, সেরকম ভালো ভালো প্রাইভেট স্কুলগুলোকে, আবার বলে দিচ্ছি ইংলিশ মিডিয়াম ছাড়া, কিন্তু সেই সকল স্কুলগুলোতে আসাম সরকার 25% সিট সংরক্ষণ করে রাখবে সরকারি গরিব ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য। সরকার সংরক্ষণ করে রাখবে 25% সিট। ধরে নিন আপনাদের ভারত সেবাশ্রম সংঘের কোনো একটা স্কুল, এরকম একটা স্কুল যেটা খুব ভালো পড়াশোনা করা হয়, তো সেখানে 25% সিট রাখবে আসাম সরকার। কাদেরকে সেই সিটটা দেবে? যে সকল ছাত্রছাত্রী ভালো মার্ক করবে এবং যে সকল ছাত্রছাত্রী মেধাবী, গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে সেখানে অ্যাডমিশন দিয়ে দেওয়ার জন্য, ভালোভাবে পড়াশোনা করার জন্য, এবং সেটার খরচ আসাম সরকার বহন করবে। সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। নতুন একটা চিন্তা চর্চা করা হচ্ছে, তার জন্য শীঘ্রই একটা পদক্ষেপ নিয়ে নেওয়া হবে। প্রথম আলোচনা করা হবে, আলোচনার মাধ্যমে সব কিছু শেষ হলে সেই পদক্ষেপটা নেক্সট ইয়ার থেকে হয়তো সেটা শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো। দর্শক, এসএমএস মিডিয়াম, বড়ো মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম যে সকল প্রাইভেট স্কুল আছে যেগুলো খুব ভালো, এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ভালো হতে লাগবে, সঙ্গে তার পরিকাঠামো সব কিছু ভালো হতে লাগবে, কোনো একটা সংস্থা দ্বারা পরিচালিত হতে লাগবে বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দর্শক, খুব ভালো একটা খবর। শীঘ্রই তার জন্য একটা নতুন একটা অর্ডারও আসার সম্ভাবনা। দর্শক, খুব ভালো লাগলো। দর্শক, অবশেষে 25 দিন পরে সেই লাশটিকে নিয়ে গেল পরিবারের লোকেরা। দর্শক, খবরটা কি বলছি, 25 দিন আগে ভুবন পাহাড়ে যে এনকাউন্টার হয়েছিল, পুলিশ এনকাউন্টার করেছিল 3 মার যুবককে। সেই মার যুবক এতদিন, সেই মার যুবক 3 জনের লাশ এতদিন পরিবারের লোকেরা নেননি। গুয়াহাটি হাইকোর্টে লাস্টে অর্ডার ওনারা দিয়েছেন। দেওয়ার পরে সেই 3 জন মার যুবককে পরিবারের লোকেরা ওনাদের যে অন্তিম সংস্কার যেটা করা হয় ওনাদের ধর্মের মতে, সেটা করার জন্য নিয়ে যান। দর্শকবৃন্দ, ওনারা সরকারের কাছে ডিমান্ড করেছিলেন এই যে এনকাউন্টার, সেই এনকাউন্টারের উপর ইনকোয়ারি বসানোর জন্য ওনারা ডিমান্ড করেছিলেন সরকারের কাছে। দর্শকবৃন্দ, শিলচরের জেলা গ্রন্থাগারের কাজ কতটুকু হয়েছে তা সরজমিনে গিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়। আজ সেই কাজগুলোটা কেন এত দেরি হচ্ছে তা নিয়েও উনি ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে উনি কথা বলেছেন। শীঘ্রই তার কাজের গতি বাড়ানোর জন্য উনি বলে দিয়েছেন। বিগত 4 বছরে সেই কাজটা 4 বছর ধরে চলে আসে এবং বিগত 4 বছরে মাত্র 47% হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আশা করি সেই ইয়েটা, আমাদের যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা তাড়াতাড়ি শেষ হবে। আজকে আসাম ইউনিভার্সিটির কাছে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা হয়। এসএমসিএইচের 2 ছাত্রের সকাল 10 ঘটিকায় একটা ম্যাজিক ট্রাক এবং একটি কারের সংঘর্ষে সেই ট্রাকটি পরে উল্টে গিয়ে খাদে পড়ে যায় বলে সেটা জানা গেছে। আহত 2 ছাত্রকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের খবর অপেক্ষায় ছিলেন বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের ঢাকার রাজপথে শাহবাগে প্রায় 20,000-এর অধিক হিন্দু বা মাইনরিটি যারা লোকেরা, ওনারা গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। নতুন সরকারের কাছে ওনারা একটাই দাবি করেন যে হিন্দুদেরকে সুরক্ষা প্রদান করতে লাগবে। এটা আমাদের দেশ, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাব না এবং আমাদেরকে সুরক্ষা প্রদান করার দায়িত্ব হচ্ছে সরকারের বলে ওনারা এরকম দাবি জানিয়েছেন। অনেক ঘন্টা সেখানে সেই প্রতিবাদ সাব্যস্ত করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বাংলাদেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ওবায়দুল হাসান উনি পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগের দাবি করা হয়েছিল, অবশেষে উনি পদত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারা যারা ডিগ্রি পড়তে চান বা ডিগ্রির উপরের MA পড়তে চান, কোনো ধরনের কলেজে আপনাদের অ্যাডমিশন হয়নি, বা করেসপন্ডেন্সে যদি আপনারা করতে চান, কোনো গৃহিণী, কোনো চাকরিজীবী, আপনারা চাকরি করছেন, প্রাইভেট চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, আপনারা ডিগ্রি করতে চাইছেন, MA পড়তে চাইছেন, তো আপনাদের জন্য সুখবর। কেকে হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির কাছাড় কলেজের যে সেন্টার, সেই সেন্টার এখন অ্যাডমিশনের জন্য নোটিশ দিয়ে দিয়েছে। আপনাদের BA কোর্স, BA, BCom, BBA, BCA, তারপরে ডিপ্লোমা কোর্স DCS, DLIS, DJMC, MA কোর্সগুলো হচ্ছে এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ, এসএমএস, MSW, MCom, এইগুলার জন্য আপনারা ভর্তি হতে পারবেন এবং ওনাদের এখানে ক্লাসও করানো হয়।
আপনারা যদি কোনো গৃহিণী করেসপন্ডেন্সে করতে চান, আপনারা রেগুলার যেতে চাইছেন না কোনো কলেজে, তো আপনারা সেটা করতে পারবেন। কোনো চাকরিজীবী করতে চাইছেন, করতে পারবেন। দর্শকবৃন্দ, অ্যাডমিশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের দেওয়া নম্বরে 9954786745, আরেকটা নম্বর হচ্ছে 9435273379। এই দুটো নম্বরে আপনারা কল করে আপনারা বিস্তারিত জেনে নিন অ্যাডমিশনের জন্য। অ্যাপোলো হাসপাতাল থেকে একজন ডাক্তার আসছেন আমাদের শিলচরের SMCH রোড এলিট ডায়াগনস্টিকে। সেই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে যে এলিট ডায়াগনস্টিক, সেখানে আসছেন ঘুঙ্গুরে ডক্টর বিনয় কুমার আগরওয়াল। উনি হচ্ছেন নিউরো স্পেশালিস্ট, প্রখ্যাত নিউরো স্পেশালিস্ট অ্যাপোলো হাসপাতালের। আপনাদের যদি মাথায় জখম, মস্তিষ্কে টিউমার, দুর্ঘটনাজনিত জখম, মেরুদণ্ডে জখম ও টিউমার, স্লিপ ডিস্ক, মাথা, ঘাড় ও শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, হাড্ডি ফাঁকা হয়ে যাওয়া, শরীরে কাঁপা, কামড়ানো ইত্যাদি, স্মরণশক্তি কমে যাওয়া, মস্তিষ্ক এবং মেরুদণ্ডে জন্মগত বিকৃতি, স্ট্রোক এবং প্যারালাইসিসের চিকিৎসা করেন উনি। 20 বছরের উনার অভিজ্ঞতা আছে। 12 অগাস্ট উনি রুগী দেখবেন বিকালবেলা 2টা থেকে। ফোন করে আপনারা সিটটা বুক করে নিন এলিট ডায়াগনস্টিকের 7009953246। আরেকটা নম্বর হচ্ছে 7577956463। নিউরোলজিক্যাল যে কোনো ডিসঅর্ডার হলে আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আবার শিলচর শহরে চুরি। দর্শকবৃন্দ, শিলচরের পার্শ্ববর্তী মধুরাঘাট নয়াগ্রাম, সেই নয়াগ্রামে একজন ব্যক্তির বাড়িতে ভয়ানক চুরির ঘটনা ঘটে। 2 লক্ষ টাকার অধিক টাকা, নগদ টাকা নিয়ে যায়, সিলিন্ডার সহ সোনা গয়না নিয়ে যায় চুরের দল। আপনার বাড়ি কালকে চুরি হয়েছে, কি নাম আপনার? তো আপনারা কিন্তু বাড়িতে আসলা না? না। আচ্ছা, তো তালাউলা মারছিলা না? তালা মারছিলাম, ওদিকে দরজা খুলি গেছে, খুলিয়া ঢুকছে। দরজা চিৎকার করে মারছিলা নি? আচ্ছা, কিতা কিতা চুরি করে আনিছে? পয়সা আছিল 2 লাখ টাকা করার মধ্যে, কারবারের টাকা, শোকেসের মধ্যে আছিল, তুই গেছে কারবারের। তো শোকেস তালা মারছে না নি? তালা মারছে তো ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া। কারবারে 2 লাখ টাকা আর কিতা লইয়া গেছে? আর এমনি আমি আলাদা ভাবে 15,000 তুইয়া গেছিলাম, ক্যারি ব্যাগের মধ্যে বিছনার ভিতরে ঢুকাইয়া, খাতার ভিতরে। খাতাও সিরিয়া নিছে নি? খাতাও তো আউলাই উলিয়ে রাখছে না। খাতার নিচে রাখছিলা? একটা ফ্যাক্সিশনের মধ্যে, ফ্যাক্সিশন আছে, ফ্যাক্সিশনের মধ্যে তো ইসলাম একটা আমি ডাক্তার দেখাই না, আমাকে ওর সুখ আমি আর ওইটার ভিতরে ঢুকাইয়া তুইয়া গেছিলাম। আচ্ছা, আর তো বালাক জুড়া নিছে নারায়ণের। আপনারা গেছলা কই? আমরাও তো মার বাসাত গেছিলাম। কয়দিন হয়েছে গেছে? গত সোমবার 4টার সময় গেছিলাম। আচ্ছা, তো 2টা সিলিন্ডার নিয়েছে, বাকি 10 রয়েছে। আরবার সিলিন্ডারের ব্যবসা করেন আপনারা? তার বাবা সিলিন্ডারে কারবার করে। আগামী 8 দিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আগামী 8 দিন মানে আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে, আপনাদের এদিকে হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো নদীর জল বাড়ারও সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে। বজ্রপাত হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সাবধান থাকবেন। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, রেলওয়েতে চাকরি 7,951টা জেই রিক্রুটমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, যার লাস্ট ডেট হচ্ছে 29 অগাস্ট। দর্শকবৃন্দ, বয়স 18 থেকে 33 বছরের ভিতরে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে নিয়ম অনুসারে।
ডিপ্লোমা কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ও ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত সেই অ্যাডভার্টাইজমেন্টটা পাবেন, সেটা দেখে সব কিছু হলে আপনারা আবেদন করে নিন। করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য, 115 কোটি টাকার ড্রাগ সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 10 অগাস্ট ভোরবেলা 3টার সময় গোপন সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ একটি 4 চাকার ট্রাককে তল্লাশি করার পরে সেখান থেকে 3.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট এবং 10টি সাবানের ভিতরে 1.1 কেজি 300 গ্রাম হিরোইন জব্দ করে, যার বাজার মূল্য 115 কোটি টাকা। 4 জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী। তার জন্য উনি সেই করিমগঞ্জ পুলিশকেও সাবাসী দিয়েছেন দর্শকবৃন্দ, এবং মুখ্যমন্ত্রী আরও আশা করছেন যে ড্রাগস বিরোধী অভিযানে মানে আমাদের পুলিশ প্রশাসন একজুট হয়ে লাগবে বলে মুখ্যমন্ত্রী এরকম আশা করছেন দর্শকবৃন্দ। একটা জিম বিক্রয় হতে চলেছে, জিমের ইকুইপমেন্ট। আপনারা যদি জিম কিনতে চান বা জিমের ব্যবসা করতে চান তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 8638110436 এই নাম্বারে। ব্রাজিলে ভয়ানক প্লেন ক্রাশ, সেই প্লেন ক্রাশের কারণে 61 জনের মৃত্যু দর্শকবৃন্দ। ব্রাজিলে একটা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ক্রাশ করার কারণে সেই প্যাসেঞ্জারের যারা ছিলেন 61 জন ভিতরে সবাই মারা গেছেন দর্শকবৃন্দ। খুব দুঃখ লাগা একটি ঘটনা। ইউটিউবের সিইও সুজান ইউজিক্সকি, কি নাম জানি না, সুজান উনি মারা গেছেন 56 বছর বয়সে। বিগত 2 বছর ধরে উনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মানে একটা জিনিস যে নিজের স্বাস্থ্যের উপরে খেয়াল করা খুব দরকার। এত সব টাকা, ইউটিউবের সিইও মানে কত টাকা উনি বেতন পেতে পারেন আপনারা সেটা ইমাজিন করুন। এত টাকা বেতন পেয়েও সেই ক্যান্সারকে উনি হারাতে পারেননি। তাই শরীরকে খেয়াল রাখা দরকার। ক্যান্সার থেকে কিভাবে বাঁচবেন আগে থেকেই আপনারা সেটার জন্য প্রস্তুতি নিয়ে নিন দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।